স্টার্ট করব diffraction of light. As required by the wave theory of light, light bends round corners. এবার wavelength of the light খুব স্মল হয়, in the order of 6 into 10 to the power minus 5 centimeter. 6 into 10 to the power minus 5 centimeter. অ্যামাউন্ট অফ বেন্ডিংটাও খুব স্মল হয় আর খুব ভালোভাবে আমাদের ডিটেক্ট করতে হবে। When light passes through an aperture whose dimensions are comparable with the wavelength of light, light is found to diverge. There is an enroachment of light within the geometrical shadow of the opaque obstacle. তাহলে এই যে phenomena of bending of light round corners and the consequent encroachment of light within the geometrical shadow of an opaque obstacle is called diffraction. এই diffraction effects observe আমরা করতে পারবো by viewing a distant source of light through a fine cloth handkerchief. handkerchief দিয়ে আমাদের দূর থেকে আমরা ওটাকে ভিউ করতে পারবো diffraction effectটা। এই রাউন্ড কর্নার্সে যে বেন্ডিং অফ লাইটটা আমরা অবজার্ভ করব সেটাই আমাদের দেবে হচ্ছে ডিফ্র্যাকশন ফেনোমেনাটা। এই ডিফ্র্যাকশনটা দুটো মেইন ক্যাটাগরিজে আমরা ডিভাইড করতে পারি। নাম্বার 1 হচ্ছে ফ্রেনেল ডিফ্র্যাকশন, FRESNEL অ্যাপোস্ট্রোফি, ফ্রেনেলস ডিফ্র্যাকশন, এন্ড নাম্বার 2 হচ্ছে ফ্রানহফার ডিফ্র্যাকশন। নাম্বার 2 হচ্ছে ফ্রানহফার ডিফ্র্যাকশন। ফ্রেনেল ডিফ্র্যাকশনে সোর্স আর স্ক্রিনটা অবস্টাকেলের খুব কাছে থাকে আর লাইটটা আফটার ডিফ্র্যাকশন অ্যাপিয়ার্স কনভার্জিং টুয়ার্ডস দ্য স্ক্রিন। লাইটটা দেখা যাচ্ছে যে স্ক্রিনের দিকে কনভার্জ করে, তার মানে কোনো লেন্স দরকার হয় না এটাকে অবজার্ভ করার জন্য। কিন্তু ফ্রানহফার ক্লাসে সোর্স আর স্ক্রিনটা লার্জ ডিস্টেন্স দূরে থাকে, মানে অনেকটা ডিস্টেন্স দূরে থাকে কার থেকে? অবস্টাকেল থেকে। তাহলে এখানে একটা কনভার্জিং লেন্স ইউজ করা হয় আমাদের ভিউ করার জন্য। তো আজকে ফার্স্টে আমরা স্টাডি করব হচ্ছে ডিফ্র্যাকশন ডিউ টু সিঙ্গেল স্লিট। তাহলে এখানে একটা সিঙ্গেল স্লিট আমরা ইউজ করেছি। আমরা একটা লাইটকে, মনোক্রোম্যাটিক লাইটকে যদি সিঙ্গেল স্লিটটার উপর আমরা ইনসিডেন্ট করি তাহলে আমরা ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখতে পাবো স্ক্রিনে। ওকে, এই স্লিটের থেকে দূরে যে ডিফ্র্যাকশন প্যাটার্নটা আমরা এই স্ক্রিনে কি করব? অবজার্ভ করব। এই ডিফ্র্যাকশন প্যাটার্নটা কি হবে? ডার্ক অ্যান্ড ব্রাইট ব্যান্ডস। কি কি? ব্রাইট অ্যান্ড ডার্ক ব্যান্ড থাকবে, ব্রাইট অ্যান্ড ডার্ক ব্যান্ড। The intensity of the central band is maximum and goes on decreasing on both sides. দেখো এই সেন্ট্রাল যে ব্যান্ডটা আছে সেটা ম্যাক্সিমাম আছে আর দুদিকে কি করছে? ডিক্রিজ করছে। এবার আমি এই ফার্স্ট যে ছবিটা এঁকেছি সেই ফিগারটাতে এবিটা একটা স্লিট কনসিডার করেছি, যে স্লিটটার উইথ হচ্ছে স্মল এ। এই স্লিটটার উইথ হচ্ছে স্মল এ। একটা প্যারালাল বিম অফ মোনোক্রোম্যাটিক লাইট এখানে আমরা কনসিডার করেছি। অ্যাকর্ডিং টু ফ্রেনেল ডিফ্র্যাকশন প্যাটার্ন, ফ্রেনেল অনুযায়ী এই ডিফ্র্যাকশন প্যাটার্ন ইজ দ্য রেজাল্ট অফ সুপারপোজিশন অফ আ লার্জ নাম্বার অফ ওয়েভস স্টার্টিং ফ্রম ডিফারেন্ট পয়েন্টস অফ দ্য ইলুমিনেটেড সোর্স। আমরা ধরেছি থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন ফর ওয়েভস রিচিং এট পয়েন্ট পি। এই পয়েন্ট পি তে যে ওয়েভস গুলো রিচ করছে তার জন্য থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন ফর দ্য ওয়েভস। আর এ এন হচ্ছে পারপেন্ডিকুলার। এই এ এনটা হচ্ছে পারপেন্ডিকুলার, যেটা আমরা ড্রপ করেছি এ থেকে বি এর ওপরে। বি এর ওপরে এ এনটা, এই যে এ এনটা এই ডটেড লাইন দিয়ে আমরা পারপেন্ডিকুলারটাকে ড্র করেছি। তাহলে পাথ রেফারেন্স ডেল্টা ইকুয়ালস টু আমাদের কি আসবে? পিপি মাইনাস এপি। এটা হচ্ছে পাথ রেফারেন্স। তাহলে ট্রায়াঙ্গেল এ এন বি
এই ছোট্ট ট্রায়াঙ্গেলটাতে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ এন বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেখিয়েছি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি শো করেছি। অ্যাঙ্গেল বি এ এন, এটাকে আমরা ধরেছি থিটা। ওকে, তাহলে উইথ অফ দা স্লিটটা আমরা আগে কনসিডার করেছি স্মল এ, তাহলে পাথ ডিফারেন্স ডেল্টা ইকুয়ালস টু কি আসবে, এ সাইন থিটা। পাথ ডিফারেন্স ইকুয়ালস টু এ সাইন থিটা। আমাদের এই কোহেরেন্ট ওয়েভস এর এফেক্ট গুলো পি তে পেতে গেলে সমস্ত কন্ট্রিবিউশনস গুলোর আমাকে সাম আপ করতে হবে, কিন্তু প্রত্যেকটা কি আলাদা আলাদা ফেজ থাকবে। এই কাজটা ফ্রেনেল করেছিল তার রিগোরাস ক্যালকুলেশন দ্বারা। সেন্ট্রাল পয়েন্ট সি যেটা আমরা পেয়েছি স্ক্রিনে, সি পয়েন্টটা, এখানে থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, থিটাটা হচ্ছে 0। তাহলে ওয়েভ স্টার্টিং ফ্রম অল পয়েন্টস অফ দ্য স্লিট অ্যারাইভস ইন দ্য সেম ফেজ, এখানে সব সেম ফেজে অ্যারাইভ করছে। তাহলে এখানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আমরা পাবো, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আই, এখানে আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা পেয়েছি দেখো সি পয়েন্টে। এবার আমরা স্লিটটাকে দুটো পার্টে ভাগ করব, দেখো এ ও ভাগ করেছি আর ও বি পার্টে ভাগ করেছি, ডিভাইড করেছি। তাহলে প্রত্যেকটা উইথ কত হবে, টোটালটা যদি এ হয় তাহলে এ বাই 2 করে উইথ হচ্ছে, এ ওটা এ বাই 2, ও বিটা এ বাই 2। তাহলে আমরা এখানে এমন ভাবে কনসিডারেশনটা নেব যে m1 m2 এটা ইকুয়ালস টু কি আসবে, এ বাই 2। তাহলে পাথ ডিফারেন্স আমাদের কি আসবে, এ বাই 2 সাইন থিটা ইকুয়ালস টু ল্যামডা বাই 2। তার মানে এখান থেকে আমরা দেখলাম কন্ট্রিবিউশন ফ্রম টু হাফস অফ দ্য স্লিট এও আর ওবি, এটা হচ্ছে অপোজিট ফেজে, এও আর ওবি যে কন্ট্রিবিউশনটা সেটা অপোজিট ফেজে, আর একে অপরকে কি করে নেবে, ক্যান্সেল আউট করে দেবে, একে অপরকে কি করবে, ক্যান্সেল আউট করে দেবে। তাহলে এখান থেকে আমরা ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পরে আমরা দেখবো যে পাথ ডিফারেন্স, তো আমরা ধরেছিলাম ডেল্টা সমান এ সাইন থিটা, আমরা পাথ ডিফারেন্সটা কি লিখেছিলাম, ডেল্টা ইকুয়ালস টু এ সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা দেখছি দেখো every point m1 in AO there is a corresponding point m2 in OB such that m1 m2 সমান a by 2, এটা আমরা দেখেছি। তাহলে পাথ ডিফারেন্স এখানে দেখেছি a by 2 sin theta equals to lambda by 2 অলরেডি দেখলাম। তার মানে দুটো হাফসে AO OB এর যে ফেজটা সেটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি intensity is 0, intensity is 0 for sin theta equals to n lambda by a, যেখানে nটা ইন্টিজার। তাহলে জেনারেল কন্ডিশনটা আমরা কি দেখলাম, a sin theta equals to n into lambda। ওকে, এটা হচ্ছে জেনারেল কন্ডিশন। এবার সেকেন্ডারি ম্যাক্সিমা, আমাদের সেকেন্ডারি ম্যাক্সিমা, সেকেন্ডারি ম্যাক্সিমার জন্য সাইন থিটা ইকুয়ালস টু ল্যামডা বাই এ and sin theta nearly equal to theta equals to 2 lambda by a, এটা আমরা শো করছি। এইবার স্লিটটাকে দুটো ভাগে ভাগ করব, সরি দুটো ভাগে অলরেডি ভাগ করেছিলাম, আমরা তিনটে পার্টে ভাগ করব। তাহলে প্রথম দুটো পার্ট যদি আমরা কনসিডার করি, স্লিটটাকে তিনটে পার্টে ভাগ করে দুটো পার্ট যদি কনসিডার করি, তাহলে পাথ ডিফারেন্স between the diffracted from the extreme ends of the first two parts কি আসবে, 2 by 3 a sin theta equals to 2 by 3 a into 3 lambda by 2a, তার মানে কি আসলো, ল্যামডা। তাহলে ফার্স্ট টু পার্টস উইথ হ্যাভ
পাথ ডিফারেন্স কত থাকবে ফার্স্ট টু পার্সের? পাথ ডিফারেন্স আমাদের থাকবে ফার্স্ট টু পার্সের হচ্ছে λ/2 and cancel the effect of each other. তারা ক্যান্সেল করবে এফেক্ট অফ ইচ আদার। তাহলে রিমেনিং যে থার্ড পার্টটা সেটা হচ্ছে কন্ট্রিবিউট টু দ্য ইন্টেন্সিটি এট পয়েন্ট বিটুইন দ্য টু মিনিমা। দুটো মিনিমার মধ্যে যে ইন্টেন্সিটির জন্য কন্ট্রিবিউট করবে। বাট দ্য ম্যাক্সিমা উইল বি অফ ভেরি উইকার ইন্টেন্সিটি দেন দ্য সেন্ট্রাল ম্যাক্সিমাম। এই সিমিলার ম্যানারে আমরা দেখাতে পারি যে সেকেন্ডারি ম্যাক্সিমা বিটুইন এনি টু কনসিকিউটিভ মিনিমা and intensity of maxima will go on decreasing with increase in the order of maxima. তাহলে সেকেন্ডারি ম্যাক্সিমা বিটুইন এনি টু কনসিকিউটিভ মিনিমা and the intensity of the maxima will go on decreasing with increasing order of maxima. তাহলে জেনারেল পজিশন অফ n এর যে ম্যাক্সিমাটা হবে, n এর যে ম্যাক্সিমার যে জেনারেল পজিশনটা হবে সেটা আমি লিখতে পারি কন্ডিশনটা a sin theta equals to n plus half into lambda, যেখানে n equals to 1 2 3 4 এটা আমরা কনসিডার করেছি। তাহলে ইন্টেন্সিটি অফ দ্য সেকেন্ডারি ম্যাক্সিমা ডিক্রিজেস উইথ ইনক্রিজিং অর্ডার অফ n। n যত বাড়বে ইন্টেন্সিটি অফ দ্য সেকেন্ডারি ম্যাক্সিমা তত কি করবে, ডিক্রিজ করবে। দ্য কন্ট্রিবিউশন অফ স্লিট ডিক্রিজেস ফর n equals to 2। n equals to 2 এর ভ্যালুটা কত আসবে 1/5। n equals to 3 এর জন্য 1/7। এইভাবে ভ্যালুগুলো আসবে। তাহলে আমরা একবার সাম আপ করে নিই। সাম আপ করলে আমরা দেখবো যে এখান থেকে আমাদের জেনারেল কন্ডিশনটা পেয়েছিলাম a sin থিটা। a sin থিটা এই কন্ডিশনটা আমরা পেয়েছিলাম সমান n ল্যামডা। এই কন্ডিশনটা আমরা অলরেডি পেয়েছিলাম। ওকে, এবার সেকেন্ডারি ম্যাক্সিমার জন্য আমরা ধরেছিলাম a sin থিটা 1 ইকুয়ালস টু ল্যামডা। তাহলে sin থিটা 1 ইকুয়ালস টু ল্যামডা বাই a। থিটা 1 টা এতটাই স্মল যে আমরা লিখতে পারি sin থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা 1। তাহলে থিটা 1 ইকুয়ালস টু ল্যামডা বাই a। আবার কন্ডিশন ফর সেকেন্ডারি মিনিমা যেটা হচ্ছে সেটাতে আরেকবার আমরা লিখতে পারি a sin থিটা 2 সমান 2 ল্যামডা। তাহলে sin থিটা 2 ইকুয়ালস টু 2 ল্যামডা বাই a। থিটা 2 এখানেও স্মল, তাহলে sin থিটা 2 নিয়ারলি ইকুয়াল টু থিটা 2 ইকুয়ালস টু 2 ল্যামডা বাই a। তার মানে আমাদের এখান থেকে দেখলাম a sin থিটা n ইকুয়ালস টু n ল্যামডা জেনারেল ফর্মুলা। তাহলে থিটা n ইকুয়ালস টু n ল্যামডা বাই a, যেখানে n ইকুয়ালস টু 1 2 3 জিরোটা এক্সক্লুড করা হয়েছে কেন, ইট করেসপন্ডিং টু সেন্ট্রাল ম্যাক্সিমা। সেন্ট্রাল ম্যাক্সিমা জিরোটা এখানে সেন্ট্রাল ম্যাক্সিমা। তাহলে n এর সেকেন্ডারি মিনিমার জন্য স্লিটটাকে 2n ইকুয়াল পার্টসে ডিভাইড করব। স্লিটটাকে 2n ইকুয়াল পার্টসে ডিভাইড করতে হবে n এর সেকেন্ডারি মিনিমার জন্য। n এর সেকেন্ডারি মিনিমা, তার মানে আমরা বলতে পারি a sin থিটা 1 ইকুয়ালস টু 2 ইনটু ল্যামডা বাই 2। তাহলে a sin থিটা 2 ইকুয়ালস টু 4 ল্যামডা বাই 2। এইভাবে তাহলে a sin থিটা n ইকুয়ালস টু 2n ল্যামডা বাই 2। এটা কন্ডিশন পেয়েছিলাম। এবার সেকেন্ডারি ম্যাক্সিমার ফরমেশনটা কি, আগেরটা তো সেকেন্ডারি মিনিমা এটা দেখছিলাম, এবার সেকেন্ডারি যে ম্যাক্সিমা, সেকেন্ডারি ম্যাক্সিমা, এই সেকেন্ডারি ম্যাক্সিমাম ফর্মুলাটা কি আসবে a sin থিটা 1 ড্যাশ ইকুয়ালস টু 3 ল্যামডা বাই 2। এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা। তাহলে sin থিটা 1 ড্যাশ ইকুয়ালস টু থিটা 1 ড্যাশ, তাহলে a থিটা 1 ড্যাশ ইকুয়ালস টু 3 ল্যামডা বাই 2। তাহলে থিটা 1 ড্যাশ ইকুয়ালস টু 3 ল্যামডা বাই টুয়াইস a। তাহলে the wavelength diffracted at an angle theta 2 dash and reaching the point the screen produce the secondary maxima। তাহলে এইভাবে আমরা ডিভাইড করে দিতে পারি a sin theta 2 dash equals to 5 lambda by 2। এটা হচ্ছে কন্ডিশন ফর সেকেন্ডারি ম্যাক্সিমা। তাহলে sin theta 2 dash nearly equal to theta 2 dash equals to 5 lambda by 2 a। তাহলে n এর সেকেন্ডারি ম্যাক্সিমার জন্য কি আসবে, থিটা n ড্যাশ ইকুয়ালস টু 2n প্লাস 1 ইনটু ল্যামডা বাই টুয়াইস a। এবার উইথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা আমরা বার করব। উইথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা, উইথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা।
theta n equals to yn by d, theta n আমরা জানি n lambda by a, d হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু স্লিটস। ওকে, তাহলে yn by d equals to n lambda by a, yn equals to n d lambda by a, তাহলে উইথ বিটা ইকুয়ালস টু লিখতে পারি yn মাইনাস yn মাইনাস 1, তাহলে ইকুয়ালস টু n d lambda by a মাইনাস n মাইনাস 1 d lambda by a, তাহলে এটা কি আসবে d lambda by a। তাহলে উইথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা কত আসবে? সেন্ট্রাল ম্যাক্সিমা বিটা নট ইকুয়ালস টু 2 d lambda by a। ওকে, যদি লেন্সটা খুব স্লিটের খুব কাছাকাছি ধরা হয় আর স্ক্রিনটা অনেকটা দূরে থাকে, তাহলে বিটা ইকুয়ালস টু এফ ইন্টু ল্যামডা বাই এ আসবে, আর বিটা নট ইকুয়ালস টু 2f ল্যামডা বাই এ আসবে। এখানে এফটা হচ্ছে ফোকাল লেন্থ অফ দা লেন্স। তাহলে এখান থেকে এবার আমরা একটা নিউমেরিক্যাল করব। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, a slit of with a is illuminated by a monochromatic light of wavelength equals to 700 nanometer at normal incidence. Calculate the value of A for position of the first minimum at an angle of diffraction of 30 degree, আর নাম্বার 2 দেওয়া আছে ফার্স্ট ম্যাক্সিমাম at an angle of diffraction of 30 degree। তাহলে এখান থেকে আমরা ফার্স্ট মিনিমাটা কনসিডার করি। ফার্স্ট মিনিমাম, ফার্স্ট মিনিমামের যে কন্ডিশনটা, এই ফার্স্ট মিনিমাম সেটা আমরা দেখেছি হচ্ছে সাইন থিটা 1 ইকুয়ালস টু ল্যামডা বাই এ। এ ইকুয়ালস টু কি আসবে? ল্যামডা বাই সাইন থিটা 1, তাহলে 700 ইন্টু 10⁻⁻9 মিটার, ন্যানোমিটারে ছিল, তাহলে আমরা মিটারে কনভার্ট করেছি। আর সাইন থিটা 1 মানে সাইন 30 ডিগ্রি, তাহলে এই ভ্যালুটা ক্যালকুলেট করলে 1.4 ইন্টু 10⁻⁻6 মিটার আসবে। এরপর সেকেন্ড কন্ডিশন হচ্ছে ফার্স্ট ম্যাক্সিমাম। ফার্স্ট ম্যাক্সিমাম এটা বার করবে করে সাইন থিটা 1 ড্যাশ ইকুয়ালস টু, দেখো কন্ডিশন 3 ল্যামডা বাই টুয়াইস এ, তাহলে অর এ ইকুয়ালস টু 3 ল্যামডা বাই 2 সাইন থিটা 1 ড্যাশ, তাহলে ইকুয়ালস টু 3 ইন্টু 700 ইন্টু 10⁻⁻9 বাই 2 সাইন 30। এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আমাদের আসবে 2.1 ইন্টু 10⁻⁻6 মিটার। এটা হচ্ছে সেম কন্ডিশনস গুলো বেরিয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন। লাইট অফ ওয়েভলেন্থ 5900 multiplied by 10⁻⁻10 meter falls normally on a slit of width 11.8 into 10⁻⁻7 meter. The resulting diffraction pattern is received
on the screen. Calculate the angular position of the first minimum. Also find the angular width of the central maximum. তাহলে এখান থেকে আমরা দেখবো sin θ1 equals to lambda by a. ওকে, equals to 5900 into 10 to the power minus 10 lambda ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে 11.8 into 10 to the power minus 7। তাহলে এই ভ্যালুটা কত আসবে? 0.5, তার মানে ইকুয়ালস টু হাফ। তাহলে থিটা ভ্যালু কত আসছে? θ1 30 ডিগ্রি। এবার অ্যাঙ্গুলার উইথ বার করতে গেলে আমাকে কি করতে হবে? সেন্ট্রাল ম্যাক্সিমামে 2θ1, তাহলে 2 into 30 ডিগ্রি, তাহলে কত আসবে? 60 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেন। red light of wavelength equals to 6500 angstrom from a distant source falls on a slit of 0.5 millimeter wide. Calculate the distance between two dark bands on each side of central bright band of the diffraction pattern observed on the screen placed 1.8 meter from the slit. এই কোশ্চেনটা দিয়েছে। তাহলে এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে? ডিসটেন্স বিটুইন দ্য টু ডার্ক ব্যান্ড বার করতে দিয়েছে। তাহলে ডিসটেন্স বিটুইন দ্য টু ডার্ক ব্যান্ড কি আসবে? ডিসটেন্স বিটুইন দ্য টু ডার্ক ব্যান্ডস আমাদের ফর্মুলা কি আছে? 2d lambda by a। 2 into 1.8 into lambda হচ্ছে 6500 angstrom কে মিটারে করতে গেলে 10 to the power minus 10 ডিভাইডেড বাই এর ভ্যালু হচ্ছে 0.50 মিলিমিটার কে মিটার করব 10 to the power minus 3 দিয়ে। তাহলে এত মিটার অ্যান্সার আসবে। তাহলে এটা আসবে টোটাল, এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আমরা যদি মিলিমিটারে কনভার্ট করি তাহলে 4.68 মিলিমিটার এটার অ্যান্সার আসবে। ওকে, নেক্সট কোশ্চেন। Two wavelengths of sodium light 590 nanometer 596 nanometer are used in turn to study the diffraction taking place at a single slit of aperture 2 into 10 to the power minus 6 meter. The distance between the slit and the screen is 1.5 meter. Calculate the separation between the positions of first maximum of the diffraction pattern obtained in the two cases. তাহলে এটা আমরা করবো কি করে?
সেপারেশন বিটুইন দ্য ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমাম ইন টু কেসেস আমরা বার করব x2 মাইনাস x1 করি, তাহলে 3/2 d ল্যামডা বাই a আসছে x2 মাইনাস, আচ্ছা এটা ল্যামডা 2 করে দাও, তাহলে 3/2 d ল্যামডা 1 বাই a, তাহলে কমন নাও 3d/2 a ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1, তাহলে এখান থেকে আসবে 3 ইন্টু 1.5 ডিভাইড বাই 2 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাল্টিপ্লাইড বাই 596 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, ন্যানোমিটারকে মিটারে করলাম, মাইনাস 590 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, এত মিটারে কনভার্ট করলাম, এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে 6.75 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। তাহলে এটা আমাদের সেপারেশনটা বেরিয়ে গেল। ওকে, আচ্ছা নেক্সট টপিক, Fresnel distance. Fresnel distance, ray optics is a limiting case of wave optics. তাহলে Fresnel distance বলতে Fresnel distance হচ্ছে সেই ডিস্টেন্সটা from the slit at which the spreading of light due to diffraction becomes equal to the size of the slit. তাহলে Fresnel distance is that distance, Fresnel distance is that distance from the slit at which the spreading of light due to diffraction becomes equal to the size of the slit, তাহলে Fresnel ডিস্টেন্স আর একটা ভাবে আমরা ডিফাইন করতে পারবো যে মিনিমাম ডিস্টেন্স a beam of light can travel before its deviation from straight line path becomes significant. তাহলে জেনারেলি এটা DF দিয়ে ডিনোট করা হয় অথবা ZF দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমরা θ1 সমান ল্যামডা বাই a জানি ফার্স্ট সেকেন্ডারি মিনিমাতে, যদি অ্যাঙ্গেল θ1 হয়, তাহলে আফটার ট্রাভেলিং d ডিস্টেন্স উইথ অফ দ্য বিমটা কি আসবে d ল্যামডা বাই a, আফটার ট্রাভেলিং d ডিস্টেন্স উইথটা কি আসবে d ল্যামডা বাই a। তাহলে এট Fresnel ডিস্টেন্স DF আমরা লিখতে পারি DF বাই ল্যামডা বাই a ইকুয়ালস টু a, তাহলে DF ইকুয়ালস টু a স্কয়ার বাই ল্যামডা। তাহলে ডিস্টেন্স ডিটা স্লিট আর স্ক্রিনের যদি এই যে ডি ডিস্টেন্স বিটুইন দ্য স্লিট এন্ড স্ক্রিন যদি কম হয় Fresnel ডিস্টেন্স DF থেকে, ডি যদি লেস দেন DF হয়, তাহলে ডিফ্রাকশন এফেক্টস মে বি রিগার্ডেড অ্যাজ অ্যাবসেন্ট। তাহলে সো রে অপটিক্স মে বি রিগার্ডেড অ্যাজ লিমিটিং কেস অফ ওয়েভ অপটিক্স। ওকে, নেক্সট ক্লাসে আমরা পোলারাইজেশন সম্বন্ধে পড়ব।